আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের কি কখনো জুতা চুরি হয়েছে? সত্যি করে বলেন, কোনো করার দরকার নেই, লজ্জার কোনো দরকার নেই। সবারই আই থিঙ্ক কোনো না কোনো সময় জুতা চুরি হয়। আমারও হয়েছিল ছোটোবেলাতে। ছোটোবেলাতে আমি তখন মনে হয় ক্লাস 4 কি 5-এ পড়ি। খুব শখ করে একটা স্যান্ডেল কিনছিলাম, লাইক ওই যে বেল্ট স্যান্ডেল থাকে না ঈদের জন্য, মানে কিনছিলাম ওইটা বেল্ট স্যান্ডেল। মানে আমি একটা ছবি দেখাই, মানে এই যে এই ধরনের স্যান্ডেল থাকে না, ছোটোবেলার একটা ক্রাশ বা ছোটোবেলার একটা মানে গোল ড্রিম থাকে যে এই স্যান্ডেলগুলো আমরা কিনবো। আপনাদেরও হয়তো এই স্যান্ডেলটা কেনার কখনো না কখনো তো আগ্রহ হয়েছে। এগুলোকে মানে বেল্ট স্যান্ডেলও বলে, আবার অনেকে ট্রেকিং স্যান্ডেলও বলে। তো দেখতে খুবই সুন্দর। তো একটা মানে খুব আগ্রহ সহকারে একটা নীল রঙের একটা খুব সুন্দর একটা জুতা আমি সিলেক্ট করে কিনছিলাম, আম্মা আমাকে কিনা দিছিল। তো চুরি হইলো কীভাবে, আমরা আপনার মাগরিবের সময়, তখন এটা মনে হয় কুরবানির ঈদেরই সময়। তখন সন্ধ্যা হয়েছে, আম্মা হয়তো গোশত প্রসেস করতেছে, আমি ভাবলাম যে আমি নামাজটা পড়ে আসি। তো আমি নামাজের মধ্যে গেলাম, বড় মসজিদের মধ্যে গেলাম। ওইখানে অনেক বড় একটা মসজিদ আছে আমাদের এখানে, এর জন্যই তো বড় মসজিদ, কামন্ডা। তো ওইখানে গেলাম। আমি কোনো একটা জায়গাতে কোনো একটা থাকের মধ্যে জুতাটা রাখলাম। এরপরে সামনের সারিতে চলে গেলাম। ঠিক আছে, জুতা রাখতে হয় আপনি যেখানে আসেন, আপনার চোখের সামনে রাখতে হয় জুতাটা, এটা হচ্ছে একটা ব্যাপার। কিন্তু আমি তো ছোটো মানুষ, আমি ক্লাস 4-এ পড়ি কি 5-এ পড়ি, আমি জুতা রাখছি এইখানে, এরপর ডিং ডিং করে সামনে চলে গেছে। আমি ভাবছিলাম এই জায়গার মধ্যে মানুষ আছে, কারণ মানুষ সবাই বৈশা রয়েছিল। কতটুকু মানুষ আছে আমি খেয়াল করি নাই, মাথার মধ্যে খেয়াল করার চেষ্টা করি নাই। এরা মানে মানুষগুলো যদি দাঁড়ায় তাহলে তো সবাই মানে লাইনগুলো আরও সামনে চলে যাবে, আমি এটা ভাবি নাই। আমি জুতা এখানে রাখছি, এখানে বৈশা রয়েছি। যখন সবাই দাঁড়াইছে তখন দেখি আমি ফার্স্ট কাতারে চলে গেছি। মানে মানুষজন তো ছাড়া ছিল না। তো আমি আর জুতার কথা খেয়াল করি নাই, কী হবে তাই না, সরল মানুষ, মানে ছোটো বাচ্চাদের মন তো সরলই থাকে তাই না। তো কী আর হবে, নামাজটা শেষ করার পরে দেখি আমি আর জুতা পাই না। মানে আমি ভিতরটা একদম ঠাস করে উঠছে, বুঝছেন, আমার জুতা, এত সুন্দর জুতা। ঈদের প্রথম সন্ধ্যা, সকালের নামাজ পড়ছি, সকালের জন্য আমি ঈদের জন্য আমি জুতাটা কিনছিলাম, সকালে পয়রা নামাজ পড়তে গেছি, সন্ধ্যার সময় এই অবস্থা। আমি 6 ঘন্টাও এনজয় করতে পারি নাই ভালো করে, 6 ঘন্টা কি 12 ঘন্টাও আমি ভালো করে এনজয় করতে পারি নাই জুতাটা। আমার জুতাটা চুরি হয়ে গেছে, আমি আর জুতা পাই নাই। তবে একটা ব্যাপার কি জানেন, মানে আমি খুব বেশি একটা কষ্ট যে পাইছি এরকম না, এবং খুব বেশি একটা ভয় যে পাইছি যে বাসার মধ্যে যখন যাব একটা ভালো একটা মায়ের খাবো, এই ভয়টাও আসলে ছিল না। কারণ কি, আমি একটু বলি, কষ্ট পাই নাই কারণ আমি খুব বেশি একটা বাসার বাইরে বের হতাম না, একটু ঘর কোনো মানুষ ছিলাম। এটা আমি আপনাদেরকে অনেক ভিডিওর মধ্যেই বলছিলাম। তো আমি জুতা পরে যে কোনো জায়গাতে যাব, এই ধরনের সিচুয়েশন বা এই ধরনের স্মৃতি আমার কোনো জুতার সাথেই ছিল না। সো এই জুতার মধ্যেও যে সম্ভাব্য স্মৃতি তৈরি হতে পারে, এটা আমার আসলে তখন মানে মাথায় নাই। এর জন্য হয়তো আমার কষ্ট খুব বেশি একটা লাগে নাই। নতুন একটা জিনিস চুরি হয়ে গেছে, প্রথমবার যেহেতু হয়েছে, বুকের মধ্যে একটা ধাক্কা লাগছে। এবং সেই ধাক্কাটা লাগছিল কারণ এখন আমাকে এই মসজিদ থেকে খালি পায়ে হাইটে হাইটে যেতে হবে, একটা লজ্জার ব্যাপার, সবাই তাকায় রয়েছে, এইটার জন্য আমার বুকের মধ্যে মনে হয় একটা ধাক্কা লাগছিল। বাট ওই ধরনের কষ্ট আমার লাগে নাই, ঠিক আছে, সিরিয়াসলি সত্য কথা বলতেছি। আর ভয় লাগে নাই যে ব্যাপারটা, আম্মা আমাকে আইসা ইচ্ছা মতো পিটাইবো, এই ধরনের ভয়টাও অত বেশি একটা লাগে নাই। কারণ এর আগে কখনো জুতা চুরি হয় নাই। তো জুতা চুরি হয়ে গেলে আমি যদি খালি পায়ে বাসায় যাই, তাইলে সিচুয়েশনটা কীরকম হয় এটা আমার জানাই ছিল না। তো এটা যেহেতু আমার মাথার মধ্যে এই ধরনের কোনো ইনফরমেশনই ছিল না, সেহেতু আমার ভয়ও লাগে নাই, কী হবে বড় জোর। এবং সত্যি কথা বলতে গেলে আম্মা আসলে আমাকে মারে নেই, আমাকে বকে নেই, কারণ আম্মা বুঝতে পারছে যে ওইটা নতুন জুতো ছিল, তুমি এমনি রাইখা দিছো, তো চোর চুরি করবেই, চোরের জন্য মক্ষম একটা জিনিস রাইখা দিছো তুমি, তো চুরি করবে না তো কে করবে। বাট এখন বড় হওয়ার পরে তখন আমার অত কষ্ট লাগে নাই, তখন আমার অত ভয় লাগে নাই। কিন্তু যখন বড় হয়েছি, আমি যখন কৈশোরে পা দিছি, যখন চিন্তা ভাবনা করা শুরু করছি, তখন আমি যতবারই ভাবছি এই জিনিসটা সম্পর্কে, আমার ততবারই খুবই খুবই কষ্ট লাগছে। এবং স্টিল আমি যে এই মুহূর্তে আপনাদের সাথে কথা বলতেছি, আমার এখনও এই জিনিসটা স্মৃতিচারণ করে আমার খুব কষ্ট লাগতেছে। কারণ জুতাটা অনেক সুন্দর ছিল এবং আমি খুব শখ করেই কিনছিলাম। ওই জুতাটা যদি থাকতো তাহলে ঠিক আছে, আমি খুব বেশি একটা জায়গাতে ঘোরাঘুরি করি না, ঠিক আছে, বাট ওই জুতাগুলো আমার চোখের সামনে থাকতো। এবং মা আমাকে খুব কষ্ট করে টাকা জমায়া তারপর একটা শপিং করে দিত, তাই না। তো ওনার জমানো টাকা দিয়ে উনি এই সুন্দর একটা জুতা আমাকে দিছে।
বাবা মায়েরা নিজেদের জন্য বিশেষ কিছু কিনে না, বাট সন্তানের জন্য অনেক কিছু কিনে দেয়। এই জিনিসটা যদিও আমি অনেক পরে বুঝতে পারছি, এবং এই পরে বোঝার কারণেই ওই জুতার দামটা আমার বর্তমানে আমার কাছে ওই জুতাটা চুরি যাওয়ার জন্য আমার খুব কষ্ট লাগে। ঠিক আছে, শুরুতে কষ্ট লাগে না কারণ এত কিছু বুঝতাম না। আমি এখনও ভাবি যে যখন আম্মা এই কথাটা জানছে ওই সময়, তখন আমার কেমন লাগছিল আছে। আই মিন, এত কষ্ট করে জমানো টাকা দিয়ে এত সুন্দর একটা জুতা কিনে দিলাম। লাইক জামা প্যান্টের থেকে কিন্তু জুতার দামটা বেশি, এই সব জুতার দাম অ্যাকচুয়ালি বেশি থাকে। তো এই জুতাটা একদম কমপ্লিটলি চুরি হয়ে গেল, একদিনও ব্যবহার করতে পারলাম না। ওনার ডেফিনেটলি অনেক কষ্ট লাগছে, এটা নো ডাউট অ্যাবাউট ইট। এই কথাটা চিন্তা করে এখন আমার বর্তমানে বেশি কষ্ট লাগে। বড় হওয়ার পরে কৈশোরে মানে চিন্তা ভাবনা শুরু করছি যখন, তখন আমার কাছে অনেক বেশি কষ্ট লাগা শুরু করছে। এখন কষ্ট হয়, বাট ফাইন। তবে ওই ইনসিডেন্টটার পরে, ওই ঘটনার পরে আমার অ্যাকচুয়ালি একটা শিক্ষা হয়েছে। তো সেই শিক্ষার পরে আর জীবনে কখনো জুতা আসলে চুরি হয় নাই। এটা আলহামদুলিল্লাহ, এটা জুতা চুরি হয় না, এটা কারণ আমি সতর্ক ছিলাম। এমন না যে সামনেও চুরি হবে না, শিক্ষা পায় ফেলছি এখন সবসময় জুতার দিকে তাকায় থাকবো, এরকম না। লাইক জুতা সেফভাবে সামনে রাখেন, দ্যাটস ইট। আর মসজিদের মধ্যে এত ভালো জুতা পরা, ঈদের দিনের কথা আলাদা। ঈদের দিনের কথা, ঈদের দিনে তো একদম বেস্ট কস্টিউম পরে যান, বেস্ট আউটফিট পরে যান, মানে সর্বোচ্চ ভালো উৎকৃষ্ট ড্রেস আপগুলো আপনি পরে যাবেন, এটাই উচিত। ঠিক আছে, হ্যাঁ, বা জাস্ট আপনার সাইডে রাখেন, আপনার সামনে রাখেন জুতাটা, দ্যাটস ইট। আর বিশেষ কিছু হয় না। আর আমার তো সন্ধ্যার সময় চুরি হয়েছে, আমি তো ঈদের ইয়ে থেকেও চুরি হয় না, সন্ধ্যার সময় চুরি হয়েছে, কী আশ্চর্য ব্যাপার। আচ্ছা, তো জ্যৈষ্ঠ মাসের গরম, ও মাই গডনেস, মানে গরমে, আচ্ছা আমি চুল কাটছি, গরমের জন্য চুলটা কাইটা ফেলছে আজকে। আপনি আমাকে একটু বলেন তো, আমার কি ছোট চুলে মানে ভালো লাগে নাকি বড় চুলে ভালো লাগে? গতকালকের ভিডিওটা একটু দেখেন এবং আজকের ভিডিওটা একটু দেখেন, যে এটা মনে হয় কততম, এটা মনে হয় 54তম ভিডিও। তো 53তম ভিডিওটা দেখেন যে আমার চুলটা কত, এই বড় চুলে আমার কেমন লাগে, তাহলে আপনি বুঝতে পারবেন। আমার নিজের কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যে বড় চুলে আমাকে বেশি মানায়। ঠিক আছে, আমার মানে মানায় কি মানায় না সেটা না, আমার বেশি ভালো লাগে নিজেকে যদি বড় চুল থাকে। ছোট চুলে এটা খারাপ না, কিন্তু এবারে আমি একটু বেশি ছোট করে ফেলছিলাম, ছাগলের মতো লাগতেছে আমাকে। বাট ঠিক আছে, ফাইন, কিছুদিনের ভিতরে হয়তো এক সপ্তাহের ভিতরে বড় হয়ে যাবে, তখন একটা ভালো একটা পজিশনে চলে আসবে এটা। ওকে, তো প্রত্যেকদিন একটা করে ছবি আঁকবো বলছিলাম এবং লাস্টের দিক দিয়ে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আজকের ছবি। যেহেতু কুরবানি, সেহেতু কুরবানি রিলেটেড ছবি আঁকার চেষ্টা করতেছে। এটা হচ্ছে স্টেক, একটা চপিং বোর্ডের উপরে। স্টেকই বোঝা যায়, আমি আসলে জীবনের প্রথম স্টেক আঁকছি। স্টেককে এইভাবে রাখলে মনে হয় ঠিক আছে। এটা আর একটু ডিটেল আরও সুন্দর করা যাইতে পারতো, লাইক ওই জায়গার মধ্যে চর্বির লেয়ারগুলা খুব সুন্দরভাবে আছে। ও না, এটা মনে হয় চর্বির লেয়ার হবে না, মানে এটা ফ্রাই হয়ে গেছে। এই জায়গাতে যে দাগগুলা দেখতেছেন, দাগগুলা মানে হচ্ছে এটা অলরেডি গ্রিলড হয়ে রয়েছে, এই গ্রিলের ছাপ এটা। সো এখন তো আর মানে ওই চর্বিগুলো থাকবে না, বাট কাঁচা স্টেক যদি থাকতো তাহলে মনে হয় চর্বির লেয়ারগুলো থাকতো, এটা বেশি সুন্দর হতো। বাট জেমিনিকে বলছিলাম, ও এইগুলো দিছে, আমি ওইটা ড্র করে ফেলছি। ফাইন, দেখেন তো কেমন লাগছে। ওকে ফাইন, আজকের মতো তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।